এবার দেশি অ্যাকশন গেম প্রকাশ পেতে চলেছে ভারতে। চীনের পাবজি গেম নিষিদ্ধ হওয়ার পর ভারতের প্রযুক্তি বাজারে ফৌজি নামে একটি গেম আনছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। বেঙ্গালুরুর একটি সংস্থা খুব দ্রুত এই নতুন গেম প্রকাশ করবে। দেশটির গণমাধ্যম জানিয়েছে অক্ষয় এই মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেমের অন্যতম পৃষ্ঠপোষক। ফৌজি বা ফাউজি এর পুরো অর্থ ফেয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানকে মাথায় রেখে এই নতুন মাল্টিপ্লেয়ার মিডকোর গেম প্রকাশ করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে এই গেম থেকে যা আয় হবে তার 20% দেওয়া হবে ভারত কি বীর ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। এই সংগঠনটি ভারতের সেনাবাহিনী এবং তাদের পরিবারকে সহায়তা করে থাকে। এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটি গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আশা করি ওরা খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে। তিনি আরও বলেন, পাশাপাশি তারা শহীদদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসে ভূমিকা পালন করবে। সবার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করার। ভারতীয় নিরাপত্তা বাহিনী সম্প্রতি যেসব অভিযানে অংশ নিয়েছে সেই বাস্তব অভিজ্ঞতাকে গেমে তুলে ধরা হবে। দেশি ও বিদেশি সব ধরনের বিপদের বিরুদ্ধে সেনা যেভাবে মোকাবেলা করে তাই ফুটিয়ে তোলা হয়েছে এই গেমে। অক্টোবরের শেষে প্রথম ধাপ মুক্তি পাবে। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে গেমের প্রথম ধাপ। পরে ধীরে ধীরে তৃতীয় ধাপের শুটিং গেম প্লে মুক্তি পাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে গেমটি।